আজকে তোমরা যারা ধর্ম ধর্ম করে লাফাচ্ছ, শুনে নাও, তোমরা ধর্মের ধটুকুও জানো না। আর যাকে তোমরা ধর্ম বলছো, কখনো বিচার করে দেখবে যে ধর্মের জন্য তোমরা নাচছ, ওই ধর্মটা তোমার তো নাকি অন্যের ধর্ম। যেমন করে কাকের বাসায় কোকিলে ডিম পেড়ে দিয়ে চলে যায়, আর কাক কোকিলের বাচ্চাকে মানুষ করে, পরে জানতে পারে ও আমার বাচ্চা নয়, তেমনি করে তোমরা অন্যজনের বাচ্চাকে লালন পালন করছো না তো। এর জন্য আমি বারবার করে বলি, পড়াশুনো করো, প্রশ্ন করতে শেখো। যে ধর্ম ধর্ম করে ভাই ভাই মারপিট করছো, কাটাকাটি করছো, যে ধর্ম ধর্ম করে ছেলে বাম্মাকে ভাত দিচ্ছে না, বাম্মা ছেলেকে দেখছে না, পাড়ার লোক পাড়ার লোককে দেখছে না, গলায় মালা নিয়েছে বলে, কপালে তিলক কেটেছে বলে একজন আর একজনের হাতে জল খাচ্ছে না, ভাই এই ধর্ম কি তোমার ধর্ম? তোমার ধর্ম নয়। ধর্ম কি শেখায়? প্রথম নারী যদি রজস্বলা হয়, সেই রানী সেই মেয়ে ছেলে যদি বাপের বাড়িতে থাকে, তার 14 পুরুষ নরকে যাবে। কিন্তু বিদ্যাসাগর মহাশয় দেখলেন, ছোট মেয়ে যদি বিয়ে দেওয়া হয়, তারা মা হতে গিয়ে মরে যাচ্ছে। আইন হওয়ার দরকার, মেয়েদেরও স্বাধীনতার দরকার। বিদ্যাসাগর মহাশয় কয়েকটি কাজ করেছেন, তার ভিতরে একটা কাজ বাল্য বিবাহ প্রথাকে তিনি তুলে দিয়েছেন। প্রথম পদক্ষেপ যেসব জ্ঞানী মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো আমাদের এনে দিয়েছে, তাদের কাউকে আপনারা দেখাতে পারবেন না যে তারা ধার্মিক কোনো চিহ্ন তাদের সারা শরীরে ছিল। আজও পর্যন্ত নিয়মের নাম করে আমরা পালন করে যাচ্ছি। ও নিয়মের প্রচর্চা আগে করেছিল, তাই এখন করছি। আগে করেছিল, তাই আমরা ধরে আছি। আগে কেন করেছিল আর আজকের কেন আমরা করছি, কেউ আমরা জিজ্ঞেস করি না। একদল মানুষ তারা চাচ্ছে আমার সমাজ জ্ঞান দিয়ে নয়, ভক্তি দিয়ে শেষ হয়ে যায়। জ্ঞান থাকলে সামাজিক উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে, দেশ তথা রাষ্ট্রের কল্যাণ হবে। কিন্তু মানুষ যদি অন্ধ হয়ে থাকে, দেশের সর্বনাশ হবে, কিন্তু তারা লাভবান হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা তৈরি করলো জাত আর পাত, উঁচু আর নিচু, এ বড় ও ছোট, ও বড় এ ছোট, রিলিজন, কাস্ট, লেভেল। অনেক কষ্ট করে এসছি, এ পাড়ায় অনেকে চাঁদা দেয়নি আমি আসছি বলে, আর ফের গান করতে এসছি। তোমরা যদি না শোনো আর শুনতে না দাও, তাহলে তো মুশকিল হয়ে যাবে। মন দিয়ে শোনো। আগামী বছর আর আসবো কিনা জানি না, আনতে পারবে কিনাও জানি না। এসছি, শুনে নাও। হাত কাটা, পা জোড়া, মাথা কাটা অনেক পাবে, কিন্তু আমাকে আর পাবে না। যতক্ষণ আছি একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। প্রথমেই অলিক অলিক গল্প আমাদের শিক্ষাকে কেড়ে নিয়ে অলিক গল্প আমাদের মাথায় চাপিয়ে দিল, যে গল্পের মধ্যে কোনো যুক্তি, কোনো সিদ্ধান্ত নেই। যদি আপনি কিন্তু, কেন, অথবা খুঁজতে যান, তার কোনো সারাংশ উত্তর আপনি পাবেন না। যারা শিক্ষিত আর বুদ্ধিমান, তারা ধর্ম ধর্ম করে লাফায় না। এর জন্যে এই সমাজ তাদেরকে নাস্তিক বলে। আর যারা ভক্ত হওয়ার প্রভাব দেখায়, 80% উপরে দুশ্চরিত্র, 80% উপরের মানুষ গাঁজাখোর, গুলিখোর, 80% উপরের মানুষ অসৎ চরিত্রের। শেষ জীবনে শুধুমাত্র স্বর্গে যাবে বলে কপালে ফোঁটা কেটে আর নামের মালা নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, মানুষকে দেখাতে চায় আমি আগে খারাপ ছিলাম কিন্তু এখন ভালো হয়ে গেছি।
তারাই নাকি এই সমাজের সাধু, যে 20-30 বছর জীবনে নষ্ট করে ফেলেছে অসৎ মনোভাবনা। একবার ফোঁটা কেটে নাও, তোমার সাতকুল মা। কিন্তু বলো তো ভাই, কর্মফল কাউকে ছাড়ে? খারাপ কর্ম করেছো, খারাপ ফল তো তোমার ভোগ করাই লাগবে। তুমি ভালো কর্ম করছো, ভালো ফল অবশ্যই ভোগ করবে, কিন্তু খারাপ কর্মের ফল তোমাকে ভোগ করাই লাগবে। আজকের একটা লীলা কীর্তনের মাধ্যম দিয়ে আমরা বুঝে নেব কোনটা ঠিক কোনটা বেঠিক। লীলা কীর্তন মানেই কিন্তু আবার সেই কাল্পনিক কিছু কথা। যারা লীলা ভালোবাসে তাদের জন্যে লীলা কীর্তন, আর যারা জ্ঞান, তথ্য এবং সত্য যুক্তি ভালোবাসে তাদের জন্য আমরা সেই সবগুলো রাখার ব্যবস্থাপনা করি। এই সমাজে বলা হলো, যেখানে যেখানে জ্ঞান ছিল জ্ঞানকে বিধ্বস্ত করা হলো, ধ্বংস করে দেওয়া হলো, দিয়ে ভক্তিবাদ স্থাপন করা লাগলো। ভক্তি ভক্তি করো, কিচ্ছু করা লাগবে না, ভক্তি করো। যে বৈষ্ণব তোমার বাড়িতে এসছে ও অসৎ হয় হোক, কিন্তু তুমি ওকে ভক্তি করো। বৈষ্ণব নিন্দা করা যাবে না। কারা লিখছে? কোনো অবৈষ্ণবে লিখলো না, বৈষ্ণবরাই লিখলো বৈষ্ণব নিন্দা করা যাবে না। স্যাঁকড়ো প্রমাণ দিল, মহাভারত থেকে রামায়ণ পর্যন্ত, রামায়ণ থেকে মহাভারত পর্যন্ত, গীতা থেকে বেদ আদি পুরাণ পর্যন্ত, যে ওরা তোমার বাড়িতে যদি আসে, এসে যদি তোমার ছেলের মাথাও চায় তুমি কেটে দিয়ে দাও। ওরা যদি এসে তোমার বাড়ির বউ চায়, তুমি তোমার বউটাকেও ওদের বিছানায় দিয়ে দাও। এটা আমার কথা না, এটা ধর্মগ্রন্থের কথা, ভক্তিবাদের কথা। বাড়ির বউ দিয়ে দিয়েছে বণিক, অবশেষে যে বউ নিয়েছে সে চোখ অন্ধ করে হয়ে গেল কি অন্ধ। বিল্ল মঙ্গল, এইসব পালা কীর্তন ভেবেছেন? আমার সমাজে কি চলছে, একজনের বউ আর একজনের কাছে যাচ্ছে, এইগুলো নাকি লীলা কীর্তন। তো যাই হোক, আমরা লীলা কীর্তনের মাধ্যমে ঠিকটাও জানবো, বেঠিকটাও জানবো। আমরা অনেকেই জানি ভারতবর্ষের বিভিন্ন তীর্থ, সেই তীর্থগুলোকে হাইজ্যাক করা হয়েছে। শুধুমাত্র যারা পড়াশুনো করে তারাই জানে। যেমন ত্রেতা যুগে রামায়ণ লেখা হয়েছে। ত্রেতা যুগে রাম জন্মানোর 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়েছে। সত্য যুগের শেষ হবে হবে সেই সময় লেখা হয়েছে। সেই রামায়ণে যে ক্ষেত্রের কথা লেখা হয়েছে, ক্ষেত্রের নাম তুলে ধরা হলো কি অযোধ্যা। ভালো করে মন দিয়ে শুনবেন। ত্রেতা যুগে 60,000 বছর পিছনে গেলে যে ক্ষেত্রে রাম লীলা করেছে, সেই লীলা ক্ষেত্রের নাম তুলে ধরা হয়েছে অযোধ্যা। কিন্তু স্টোন ইনস্ক্রিপশন, ভারতবর্ষের প্রত্নতাত্ত্বিক বিভাগের গবেষকদের মতে যে জায়গাকে আমরা অযোধ্যা বলে জানি, 1000-1200 বছর পিছনে গেলে সেই জায়গার নাম অযোধ্যা ছিল না, নাম ছিল কি সাকেত। 1000-1200 বছর পিছনে যদি জায়গার নাম সাকেত থাকে, তাহলে ত্রেতা যুগে 60,000 বছর পিছনে গিয়ে ওই জায়গার নাম অযোধ্যা কি করে থাকে? এর জন্য প্রশ্ন করা লাগবে, এর জন্য জিজ্ঞাসা করা লাগবে। যাকে মথুরা বলা হচ্ছে, কংসের রাজধানী মথুরা। দ্বাপর যুগে কৃষ্ণ লীলা করেছেন, কৃষ্ণের মামা কংস যেখানে তার রাজধানী ছিল সেই জায়গার নাম কি মথুরা। কিন্তু 1000-1200 বছরের পিছনের স্টোন ইনস্ক্রিপশন যখন আপনি দেখবেন, তাতে লেখা আছে মথুরার নাম মথুরা নয়, মথুরার নাম মাতাউল। এবারে বলুন কার সঙ্গে কাদের মেলাবেন? সমাজে কোনটা দরকার, মিথ্যা দরকার নাকি সত্য দরকার? স্কুল কলেজে চলে যাবেন, সত্য ইতিহাস তো পড়ানো বন্ধই হয়ে গেছে। আমরা এমন জায়গায়, এমন দেশে বাস করি, সত্য বলা অপরাধ, সত্য দেখা অপরাধ, সত্য শোনা অপরাধ। সত্য যদি বলতে যান আপনি, সমাজ আপনাকে বুড়ো আঙুল দেখাবে, ইশারা করবে, আপনাকেই ঘৃণিত হতে হবে, অপমানিত হবে। সত্য যদি শুনতে চান আপনি,
আপনি ভক্ত নয়, আপনি নাস্তিক হয়ে যাবে। এই তীর্থ, বিভিন্ন যে তীর্থ বলা হচ্ছে, এই তীর্থ ভারতবর্ষে কোনো রাম, কোনো কৃষ্ণ, কোনো নারায়ণের ইতিহাস আপনি খুঁজে পাবেন না। চমৎকার কি জানেন, ভারতবর্ষ থেকে যখন বিদেশে আমাদের দেশের পুঁজিপতিরা, আমাদের দেশের মন্ত্রীরা যখন যাচ্ছে, তারা কেউ বলে না যে আমি রামের দেশ থেকে এসছি, আমি কৃষ্ণের দেশ থেকে এসছি, আমি নারায়ণের দেশ থেকে এসছি, আমি কংসের দেশ থেকে এসছি। তারা বলে আমরা বুদ্ধের দেশ থেকে এসছি। আর তারাই যখন বুদ্ধের দেশে ফিরে আসে, রাম আর কৃষ্ণের নাম করে আমাদের ভিতরে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে। শিক্ষিত সমাজ আজকের চুপ হয়ে বসে দেখছে, সত্যিটা আপনি বলতে পারবেন না। চলুন যাই আমরা দক্ষিণ ভারতের দিকে। যারা আমরা ভ্রমণ করি ভিন্ন ভিন্ন তীর্থ, দক্ষিণ ভারতের দিকে গেলে পণ্ঢরপুর বলে একটা গ্রাম আছে, পণ্ঢরপুর। আর এই পণ্ঢরপুরে, পণ্ঢরপুর এরিয়া, পণ্ঢরপুর গ্রাম। আর সেই পণ্ঢরপুরে এক ছোট্ট পরিবারে জন্মগ্রহণ করেছে একটা মেয়ে, কন্যা সন্তান। তার নাম রাখা হয়েছে সখু বাই। সখু, মায়েরা কি নাম বললাম? হ্যাঁ, সুকু নয়, সুকু মানে তো শুকিয়ে গেল। সখু বাই মানে সুখ, সুখ দেওয়া মা। বাই শব্দের অর্থ মা। আমাদের এই সমাজ পুরুষতান্ত্রিক সমাজ। শোনো, যতই তোমরা চেল্লাও নারী পুরুষের সমান অধিকার, কখনো ছিল না, নেই, আগামীতে গিয়ে পাবেও না। কে বলে নারী পুরুষের সমান অধিকার? আজও পর্যন্ত বাংলার ঘরে ঘরে বেটা ছেলে হলে মেয়েরা শাঁখ বাজায় আর উলুধ্বনি করে। হসপিটালে বেটা ছেলে হয়েছে, আনার সময় দেখবেন ঢাক ঢোল কাশি ব্যান্ড বাজিয়ে নিয়ে আসে। কিন্তু মেয়ে ছেলে যদি হয়, লুকিয়ে লুকিয়ে বাড়ি আসে। হ্যাঁ, মেয়ে হলো। শুধু তাই নয়, ধর্মগ্রন্থে, চণ্ডীতে, চণ্ডী গ্রন্থে আপনি মন্ত্র খুঁজে পাবেন, ধনম দেহি, রূপম দেহি, যশম দেহি, বিশো দেহি, বিশোদয়, পুত্রম দেহি। সমগ্র চণ্ডীতে কোথাও আপনি পাবেন না কন্যা দেহি। যদি দেখাতে পেরেছেন চণ্ডীতে কোথাও লেখা আছে কন্যা দেহি, আমি দীনকৃষ্ণ ঠাকুর স্টেজে, ওপেন স্টেজে দাঁড়িয়ে উইথ ক্যামেরাতে চ্যালেঞ্জ করছি, সারা জীবন কীর্তন করব না, কীর্তন ছেড়ে দেব। মায়ের বন্দনা করছেন, অথচ সেই মায়ের কাছে তার মতো একটা মেয়ে, কন্যা সন্তান আমরা কেউ চাচ্ছি না। কেন? মানে মেয়ে ছেলে নারী আমরা পছন্দ করি না। শুধু তাই নয়, বৌমা যদি উঁচু গলায় কথা বলে, আমরা তাকে বলে দিই এটা তোমার বাপের বাড়ি না। হালাকি যে শাশুড়ি বৌমাকে শাসাচ্ছে লাল চোখ দিয়ে, এটা তোমার বাপের বাড়ি না, ওটা শাশুড়িরও বাপের বাড়ি না। সেও বাইরের থেকে এসেছে ঘুষপেটিয়া। একজন আর একজনের চক্ষু রাঙায় যে এটা তোমার বাপের বাড়ি না। এই জগতে নারী, তাদের যে কতটা দুঃখের জীবন, শুধু নারী ছাড়া আর কেউ বোঝে না। আজকের লীলার মাধ্যমে আমরা জানব। আমরা আজকে লীলার মাধ্যমে জানব যে আমার ভারতবর্ষের নারী কতটা শস্যিত হয়, কতটা লজ্জিত হয়, কতটা অপমানিত হয় সে বিয়ের পরে। তোমরা যারা বিয়ে করনি, বিয়ে বিয়ে করে নাচছ, আজকে লীলাটা ভালো করে মন দিয়ে শোনো, যে বিয়ের পরে একটা মেয়ে ছেলের জীবনে কি কি পরিস্থিতি আসে আর আসতে পারে।
ছোট্ট মেয়েটার স্বপ্ন ছোট্ট থেকে দেখেছে বাড়িতে পূজা অর্চনা হয়, হোম যজ্ঞ হয়, ঠাকুরের কথা হয়। আহা, সেও ছোট্ট থেকে ভাবে যে বাড়িতে আমি যাব তার বাড়িতে যেন একটা ঠাকুর ঘর থাকে। দেখবেন যে যেটা খুশি সে সেটাই আশা করে। কেউ মেনে চলুন ডাল ভাত ভালোবাসে, কারোর বাড়িতে যদি যায় সে যেন চিন্তা করে, সে চিন্তা করে যে কিছু দরকার নেই বাবা, এক মুঠো ডাল ভাত হলেই আমার ভালো। যে যেটা ভালোবাসে। এই মেয়েটা ছোট্টবেলা থেকে ঠাকুর সেবা করে, ঠাকুর যত্ন করে, মন্দির মার্জনা করে, আর ঠাকুরকে বলে তুম বিনা क्या जीना क्या जीना। हम जहाँ जाए जाए तुम्हें हम पाए पाए पाए। हम जहाँ जाए 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 तुम्हें हम पाए पाए पाए। खुश इस बात की, खुश इस बात की देना साथ मेरे मेरे नाम। खुश इस बात की, खुश इस बात की देना साथ मेरे नाम। हम जहाँ जाए। ছোট করে আচ্ছা, ও বয়সের দোষ, তুমি বললে শুনবে না, অল্প বয়স। আবার 30-40 বছর পরে যখন এখানে গান করতে আসবো তুমিই বলবে চোবা জোরে বাজা। ওর তখন ব্যাটারি থাকবে না, ও ইচ্ছা করলেও বাজাতে পারবে না। এখন বাজাচ্ছে, বাজাক, বাধা দিও না। दुख भरी है मन में ध्यान बसा है तन में। जहाँ भी जाऊं गली 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 ढूंढता फिरूं एक छोटी सी है सपना जग में बनाऊं सबको अपना। जहाँ भी जाऊं मेरे नाम सारे लोग हो अपना। सांस को देखूं माँ समान, ननद को देखूं बहन समान। सांस को देखूं माँ समान, ननद को देखूं बहन समान। देवर को सोचूं छोटा भाई मेरा, पति मेरा भगवान भगवान भगवान। छोटा सा सपना मेरा कर दे पूरा है भगवान, कर दे पूरा है भगवान। অনেক বাড়িতে দেখবেন শাশুড়িরা আক্ষেপ করে, অনেক আশা করে বৌমা এনেছিলাম কিন্তু মনের মতন বৌমা হলো না।
তোমরা মন দিয়ে শোনো, দজ্জাল শাশুড়ি যারা, পরের মেয়ে এসে কখনো সে জ্বালায় না, শাশুড়ি জ্বালানোর মতন সিচুয়েশন তৈরি করে। যদি সত্যি বলে থাকি একটু উলুধ্বনি দেওয়া যাবে তো? দেখেছো শাশুড়িগুলো উলুধ্বনি দিচ্ছে না। বৌমারা প্রথম দিন থেকে এসে জ্বালায় না, কিন্তু সে চায় শাশুড়ি মানে মা, মার মতো দেখবো। সে চায় দেওর, দেওর মানে ছোট ভাই, ছোট ভাইয়ের মতন তাকে দেখবো। ভাসুর মানে দাদা, স্বামী মানে ভগবান, ননদ মানে ছোট বোন। সে প্রথম থেকে সেই চোখেই তাদের দেখতে থাকে, কিন্তু এত অত্যাচার সে পায়, সহ্য করে। তার জন্য আস্তে আস্তে বৌমা থেকে কোন সময় সে বোমা হয়ে যায়। ও জানে যে না ফাটলে আমি বাঁচবো না, তাই সংসারে ফাটাফাটি শুরু হয়ে যায়। এই ছোট্ট মেয়েটা বিয়ে হয়েছে অল্প বয়সে। ধর্মের নিয়ম দেখুন, ধর্মের নিয়ম মনুস্মৃতি, ব্যাসস্মৃতি, গৌতম সূত্র, গৌতম সূত্র, মনুস্মৃতি, ব্যাসস্মৃতি পড়ে নেবেন যদি কখনো সময় পান। ধর্মের নিয়ম, আপনি যুবতী মেয়েকে ঘরে রাখতে পারবেন না। মেয়ে যদি আপনার বাড়িতে যুবতী হয়, তাহলে বাবা মা মৃত্যুর পরে নরকে যান। এই কথাটা কে বলছে? ধর্ম বলছে। আজকে যারা আমার নামে কুৎসা রটাচ্ছে আমাকে সহ্য করতে পারেন, জিজ্ঞাসা করবেন আপনি ধর্ম মানেন? আমি জানি না আপনাদের এই এরিয়া এমন কেউ আছে কিনা যারা আমাকে পছন্দ করে না। তাদেরকে জিজ্ঞাসা করবেন যে দীনকৃষ্ণ ঠাকুরের কথা ছেড়ে দিন, আপনি ধর্ম মানেন? আপনি যদি ধর্ম মানেন, ধর্মের কি পালন করছেন? ব্যাংকে আপনার খাতা আছে কি? ভালো করে শুনবেন, ব্যাংকে আপনার খাতা আছে? যদি বলে হ্যাঁ খাতা আছে, তাকে জিজ্ঞাসা করবেন কোন ধর্ম আপনাকে টাকা জমানোর অধিকার দেয়? ধর্ম আপনাকে টাকা জমানোর অধিকার দেয় না। জিজ্ঞাসা করবেন আপনার নামে কোনো জায়গা জমি আছে? যদি বলে হ্যাঁ আমার নামে জায়গা জমি আছে, জিজ্ঞাসা করবেন ধর্মের কোন গ্রন্থ আপনার জমি রাখার অধিকার দেয়? শূদ্রকে না জমি রাখার অধিকার দেয়? কোন ধর্মগ্রন্থ শূদ্রকে জমি রাখার অধিকার দেয় না। তাকে জিজ্ঞাসা করবেন আপনি লেখাপড়া শিখেছেন? সে যদি বলে হ্যাঁ, কেউ বলবে বেশি শিখেছি, কেউ বলবে কম শিখেছি, তাকে জিজ্ঞাসা করবেন ধর্মের কোন গ্রন্থ আপনাকে শিক্ষার অধিকার দেয়? ধর্ম আপনাকে শিক্ষার অধিকার দেয় না। তাকে জিজ্ঞাসা করবেন আপনি পরিষ্কার জামা কাপড় পরতে ভালোবাসেন নাকি ছেঁড়া ময়লা অন্যের দেওয়া জামা কাপড়? ধর্ম আপনাকে নূতন ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরার অধিকার দেয় না। ধর্ম আপনাকে পুরনো ছেঁড়া ফেলে দেওয়া জামা কাপড় পরার অধিকার দেয়। তাহলে আপনি কেন কিনে পড়ছেন? ধর্ম আপনার প্রভুর উচ্ছিষ্ট, ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাওয়া শেখায়, আপনাকে স্বতন্ত্র স্বরাজভাবে বাঁচা শেখায় না। আপনি কি জানেন কোন রাম, কোন কৃষ্ণ, কোন ধর্মগুরু, কোন সাধু, কোন সন্ত, কোন মহাত্মা আপনার জন্যে স্বাধীনভাবে বাঁচার অধিকারটা দেয়নি। আপনাকে যে স্বাধীনভাবে বাঁচার অধিকার দিয়েছে, তার গলায় তুলসীর মালা ছিল না, কপালে ফোঁটা ছিল না, হাতে জপের মালা ছিল না। তার নাম বাবা সাহেব আম্বেদকর। যার পুজো হওয়ার দরকার তাকে আমরা চিনি না। অনেক শিক্ষিত যুবককে জিজ্ঞেস করবেন কে আম্বেদকর, সে জানে না। কেন জানেন? স্কুল কলেজের সিলেবাসে তাকে সেভাবে তুলে ধরা হয়। যে কনস্টিটিউশন আপনাকে রাইট দেয় মাথা উঁচু করে বাঁচার, সেই কনস্টিটিউশন আপনার হাতে কে তুলে দিয়েছে জানেন?
কোনো তিলকধারী কোনো ঝোলাধারী ফোঁটা কাটা বনের বাঘ দেয়নি। কে দিয়েছে? তৎকালীন সময়ে সারা বিশ্বের 10 জন শিক্ষিত মানুষের মধ্যে একজন শিক্ষিত মানুষ, যে কিনা কোনো উচ্চ বর্ণের ঘরে জন্মায়নি, নিজ জাতের ঘরে জন্মেছে। মায়েরা, আজকের সারা গ্রামে রান্না হয়েছে নাকি হয়নি? পান্তা করেছিলেন? বলবেন। পান্তা খেয়ে আছেন না? যদি জিজ্ঞাসা করি কেন পান্তা করেছেন, জানেন না। বাপ ঠাকুর দ্বারা পান্তা খেয়ে এসছে, আপনিও খাচ্ছেন। রান্না করা যাবে না, চুলো জ্বালা যাবে না। কেন যাবে না? তৎকালীন সময়ে 51বর্তী পরিবার ছিল। এই এখন যেমন বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে কয়েক আটট, তখন এমন ছিল না। বাবা ঠাকুরদা দাদা কাকা একেবারে বড় ফ্যামিলি একসঙ্গে বাস করত। আর সেই বাড়িতে যাদের রান্নাবান্নার দায়িত্ব থাকতো, সারা জীবন রান্না করতে করতে তারা রান্নাঘর থেকে, হেসেল ঘর থেকে বেরোনোর সময় পেত না। শুধুমাত্র গ্রামে যখন অনুষ্ঠান হতো, তারা বলে দিত যে দেখো সারা বছর তোমরা তো সময় পাও না, আগামী দিন গ্রামে অনুষ্ঠান, আমরা সবাই মিলে রান্না আনন্দ করব, আজকে রান্না করে নাও, কালকে আমরা পান্তা খাবো, রান্নার কোনো ঝামেলা থাকবে না। সেই 51বর্তী পরিবার নেই, কিন্তু সেই নিয়মটা আমরা এখনো পর্যন্ত ধরে আছি। বাপ ঠাকুর দ্বারা পান্তা খেয়েছে, আমরাও পান্তা খাচ্ছি। শুধু তাই নয় মায়েরা, সব থেকে অপমানজনক বিষয় আমরা কোথায় দেখি জানেন? কোন জায়গায় দেখি জানেন? যখন একটা মেয়ে ছেলে বিয়ে হয়ে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি চলে যায়, আর মেয়ের বাবা মেয়ের মা বরণ করার পরে তার কাছে যখন আসে, পাড়ার লোকেরা তার কাঁধ থেকে একটা কাপড় নিয়ে এইভাবে ধরে আর মেয়ের হাতে চাল ডাল তুলে দিয়ে তাকে বলে, তুমি এখানে ঢেলে দিয়ে বলো যে বাবা তোমার যা খেয়েছিলাম ঋণ আমি শোধ করে দিলাম। বুকে হাত দিয়ে বলুন তো, একটা মেয়ে সে কখনো পারে বাম্মার ঋণ শোধ করতে পারে? বিয়েকে আমরা কলঙ্কের জায়গায় দান করিয়ে দিয়েছি। বিয়ে মানে কি? বিয়ে মানে কি? বিয়ে মানে কন্যা দান। কেন ভাই? দান কাকে করতে হয়? আমরা তো জানি জায়গা দান করে, সোনা দান করে, রূপো দান করে, চাল দান করে, ডাল দান করে, জামা কাপড় দান করে, বস্তু দ্রব্য দান করতে হয়। তাহলে মেয়ে কি বস্তু আর দ্রব্যের মধ্যে পড়ে? মেয়েকে দান করে। বিয়ে মানে কন্যাদান যদি হবে, বিয়ে মানে পুত্রদান কেন নয়? কেন আমরা বলি না পুত্রদান? কারণ পুরুষ শাসিত আর পুরুষ শোষিত সমাজে শুধু মেয়ে ছেলেরাই দুঃখ পায়, বেটা ছেলেরা মাথা উঁচু করে বাঁচার চেষ্টা। মাথার থেকে যদি ঘুমটা নামিয়েছেন, পাটর থেকে কীর্তনিয়ারা, সাধু থেকে বৈষ্ণবেরা, মেয়ে ছেলে ঘুমটা সরে গেছে, ও ধুতি সরে যায়, যাক অসুবিধে নেই। মেয়ে ছেলের মাথা থেকে ঘুমটা সরল, অসুবিধে কোন জায়গা? আমরা বেটা ছেলের নোংরা পোশাকগুলো দেখতে পাই না, কিন্তু মেয়ে ছেলের নোংরা পোশাকগুলো আমরা ঠিক খুঁজে খুঁজে টেনে টেনে বের করি। কখনো ভেবেছেন মায়েরা, আপনারা তো কাঁদতে জানেন, যে কোনো সিচুয়েশনে আপনারা কাঁদতে পারেন, দুঃখ আসলেই ছিললে বাবা গো মা গো বলে কাঁদেন। বেটা ছেলেগুলো কাঁদতে পারে না,
মেয়ের বাবার হাতে যখন চাল ডালগুলো দিয়ে তার মেয়েটা বলে, বাবা আমি তোমার ঋণ শোধ করে দিলাম। কেউ ভেবে দেখেছেন মেয়ের বাবার বুকটা কোথায় যায়? মেয়ে চুরমার হয়ে যায়। কাকে বলবে, কাকে বোঝাবে যে মা এরকম নয়, মা তুই আজকের যাচ্ছি কালকে আবার আসবি। একটা পরিবারের সঙ্গে আর একটা পরিবারের আত্মীয়তা, একটা পরিবারের সঙ্গে আর একটা পরিবারের মিত্রতা, বন্ধুত্ব, একটা গ্রামের সঙ্গে আর একটা গ্রামের বন্ধুত্ব, একেই বলে বিবাহ। অল্প বয়সে 12 বছর বয়স মেয়েটার বিয়ে করিয়ে দিল। অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে শ্বশুর বাড়িতে এসে দরজার থেকে পালকির থেকে নেমে বাড়ি ঢুকে দুটো চোখ তার খুঁজছে, ঠাকুর ঘর কই, ঠাকুর ঘর কই, ঠাকুর ঘর কই। সব আছে, রান্নাঘর আছে, বাবার ঘর আছে, মার ঘরও আছে, কিন্তু ঠাকুর ঘর নেই। এ ব্যথা আমি বোঝাবো কাকে দয়া বোঝাবো কাকে দয়া। এ ব্যথা আমি বোঝাবো কাকে দয়া, বোঝাবো কাকে দয়া। এ ব্যথা আমি বোঝাবো কাকে দয়া, বোঝাবো কাকে দয়া। অনেক স্বপ্ন নিয়ে এসেছি যার ঘরে, চুরমার হলো স্বপ্নের দুয়ারে। অনেক স্বপ্ন নিয়ে এসেছি যার ঘরে, ভেঙে চুরমার হলো স্বপ্নের দরবারে। নেই যার ঘরে ঠাকুরের ঘর, নেই যার ঘরে ঠাকুরের ঘর। বুঝবো কেমনে সে আপন নাকি পর। দয়াময় কি হলো, কি হলো গো আমার, দয়াময় কি হলো এত দুঃখ আমার। দয়াময় কি হলো, কি হলো আমার। দয়াময় কি হলো, কি হলো আমার। শ্মশানে যেমন সব খালি খালি লাগে, শ্মশানে যেমন সব খালি খালি লাগে। শ্মশানে যেমন সব খালি খালি লাগে। শ্মশানে যেমন সব খালি খালি লাগে।
তেমনি লাগে আমার এই শ্বশুর ঘর ঘর ঘর। দয়াময় কি হলো আমার, কি হলো আমার? দয়াময় কি হলো আমার, কি হলো আমার? আমি কাকে বোঝাবো ব্যথা